আজকে আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার ভাবে এবং সহজভাবে একটি ভাপা পিঠা রেসিপি নিয়ে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেখো তাহলে চলুন আমরা শুরু করি। এখানে আমি 1 কাপ গুড় চিনি মিক্সড করে নিয়েছি। আপনারা শুধু গুঁড়ো নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। এই দেখুন, আমি কিন্তু জালটা একেবারে লোতে রেখেছি। এখানে আমি 1 কাপ নারকেল ব্যবহার করেছি। নারকেলটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে একটা চার তৈরি করে নিব। সামান্য একটু লবণ দিয়েছি। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণ দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, আমি এটাকে লো আঁচে সুন্দর করে ভেজে ভেজে একটা চার তৈরি করে নিলাম বা পুর তৈরি করে নিলাম। দেখুন, সুন্দর একটা কালারফুল পুর তৈরি করে নিয়েছি আমি। এই পর্যায়ে আমি একটা কড়াইতে 2 কাপ পানি এবং সামান্য একটু লবণ দিয়েছি। লবণটাকে আমি হালকা নেড়ে চেড়ে নিব যাতে করে লবণটা একেবারেই গলে যায়। এরপর যে আমার পানিতে কিন্তু বলক চলে এসেছে। আমি এবার চালের গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পানিতে 1.5 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এর থেকে বেশি পানির প্রয়োজন হবে না, এটাতেই সুন্দর মতো হয়ে যাবে। বা আপনি 2 কাপও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দমে রেখে এই দেখুন আমার ডোটা কিন্তু একেবারে তৈরি করা হয়ে গিয়েছে। পুরো গা থেকে ছেড়ে দিয়েছে, কড়াইতে একটু লেগে নেই। দেখুন আমার ডোটা তৈরি করা শেষ। আমি গরম করে নিচ্ছি, আপনারা ঠান্ডা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি গরম গরম এটাকে মাখিয়ে নিচ্ছি, মুথে নিব। সুন্দর করে মুথে নিতে হবে। যত সুন্দর করে মুথে নেবেন তত বেশি ভালো হবে। আমি চালের গুঁড়া দিয়ে এটা মুথে নিয়েছি যাতে করে লেগে না যায় টাইসে। আমি একটু দুটো ভাগে ভাগ করেছি, আমি 2টা রোল করব। এরপর আমি এটাকে সুন্দর করে গোল করে নিয়ে চালের গুঁড়া দিয়ে আবারও এটাকে রুটির মতো বেলে নিতে হবে। সেম রুটি যেভাবে বলেন সেইভাবেই বেলে নিতে হবে। উল্টে পাল্টে সুন্দর করে বেলে নিতে হবে। এই দেখুন আমি বেলে নিয়েছি। আমি কতটা পুর রেখেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একেবারেও মোটা করিনি, একেবারেও পাতলা করিনি, মাঝামাঝি মিডিয়ামে রেখেছি আর কি। এবার আমি পুরগুলো ভিতরে দিয়ে দিব। এটাতে কি মজা, একবার না খেলে বুঝবেন না, এবং অল্প সময়ে খুব শর্টকাটে তৈরি করতে পারবেন। ভাপা পিঠে বানাতে অনেক ঝামেলা হয়, কিন্তু এভাবে না এই নারকেলে করো, পানি দাও, কিন্তু এটা কিন্তু খুবই সহজভাবে তৈরি করা হয়ে যাবে। একসাথে আপনার অনেকগুলো পিঠে হয়ে যাবে, খুবই সহজ এটা তৈরি করা। আপনি এখানে শুধু নারকেল এবং চিনি দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি পুরটাকে ভেজে নিয়েছি যাতে করে অনেক বেশি টেস্ট হয়। এটাই চিনি দিয়েও করতে পারেন, আমি এখানে গুড় দিয়ে করেছি, অনেক বেশি স্বাদ হয়। ভাপা পিঠা তো গুড় দিয়েই করে, চিনি দিয়ে কিন্তু কেউ করে না। আমি ভাপা পিঠে মতনই করে দেখিয়েছি। ভীষণ সহজ, এটা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এবার এটাকে আমি একটা রোল শেপ করে নিব। আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, ওটা তল থেকে আমার হালকা একটু লেগে গিয়েছে। আমি সাইজ করে এটাকে রোল শেপ দিয়ে নিব। সুন্দর করে রোল শেপটা দিব, চেপে চেপে রোল শেপটা দিব। দেখুন আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এবার এটাকে চেপে চেপে ডলে ডলে মিশিয়ে নিব। যেখানে একটুই থাকবে সেখানে আমরা চেপে চেপে মিশিয়ে দেবো সুন্দর করে। এই দেখুন আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি। এটা ভীষণ ভীষণ মজাদার, একবার না খেলে বুঝতে পারবেন না। আমি এখানে একটু কাটতে যাচ্ছিলাম, তা ভাবছি একটু সিদ্ধ করে তারপর কাটবো, তাতে করে বেশি সহজ হবে এবং দেখতেও সুন্দর লাগবে। আমার এটা তৈরি করা শেষ। এবার আমি চেপে এটাকে মিশিয়ে দিব। দেখুন কিভাবে মিশিয়ে দিয়েছি। এটা খুব সহজ, একবার যে তৈরি করবেন, যেও না পারেন সেও এটা পেরে যাবেন। যে কখনো পিঠা তৈরি করেন না সেও এটা একবার দেখলে সুন্দর করে ইনশাল্লাহ পেরে যাবেন। খুবই সহজ এই পিঠাটা তৈরি করা। আমার একটা রোল তৈরি করা শেষ। আমি পরবর্তী রোলটা ফুড কালার ইউজ করব। আমি এখানে অরেঞ্জ কালার নিয়েছি, ফুড কালার। আপনারা যে কোনো ফুড কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধু দেখার সুন্দর যে ফুড কালার ইউজ করেছি, আপনারা ফুড কালার না ইউজ করেও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 2 মুটকি ফুড কালার ব্যবহার করেছি, কারণ আমার ফুড কালারটাই রং হালকা, এই কারণে আমার 2 মুটকি ব্যবহার করা লেগেছে। আপনার একটা কারো হলে আপনারা 1 মুটকি ব্যবহার করলে যথেষ্ট। এই দেখুন আমার ডোটা কিন্তু অলরেডি তৈরি করা শেষ। এবার এটাকে রুটির মতন সুন্দর করে বেলে নিব।
সেম একই প্রসেসে এটাও তৈরি করতে হবে। এই দেখুন একই সেম প্রসেস। এবারে এর মাঝখানে আমি পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে আমার পুরটা অনেক কম হয়ে গেছে, আপনারা একটু বেশি করে নেবেন পুর। এত করে আপনাদের পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। এই দেখুন এটাকে আমি রোল শেপ করে নিলাম। এটাকে সুন্দর করে সাইড থেকে আমি বুঝাই দিচ্ছি যাতে করে অনেক বেশি ভালো হবে। এই দেখুন আমার দুটো রোলই তৈরি করা হয়ে গিয়েছে। মাস্ট পর্যায়ে কিন্তু আমি এটাকে ভাপাতে চলে যাব। আমি একটা রাইস কুকারে পানি নিয়ে নিয়েছি এবং তার উপর একটা জালি দিয়ে দিয়েছি। রাইস কুকারে যে জালিগুলো থাকে আমি সেগুলো ইউজ করেছি। আপনারা যে কোনো জিনিসের উপরেই ভাপাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা শুধু কাপড় দিয়ে ভাপাতে পারেন। আমার রাইস কুকারের ফুটোটা একটু বেশি বড় ফুকোটা, তাই আমি একটু নেট দিয়ে নিলাম যাতে করে পানিটা একেবারে উপরে এসে লাগবে না। এই দেখুন এবার আমি রোল দুটো দিয়ে দিব। রোল দুটো দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ভাপিয়ে নিলে হয়ে যাবে একেবারে সুন্দর মতো। আমি এটা বন্ধ করে দিচ্ছি ছিদ্রটা। এই পর্যায়ে আমি 15 মিনিট পর এই দেখুন এটাকে আমি নামিয়ে কিন্তু জুড়িয়ে নিয়েছি। পর্যায়ে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখুন আমার মেয়ে তো এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে যে কাটার আগেই শুরু করবে আম্মু খাবো আম্মু খাবো। তাই আমি আগে তাকে দিয়ে নিয়েছি, আগে তুমি খেয়ে নাও তারপরে আমরা খাবো। তাকে দিয়ে নিলাম আগে, তাকে আগে ঠান্ডা করলাম। তারপর আশেপাশে খালি ঘুরতেছে আম্মু দাও আম্মু দাও। সে খুবই পছন্দ করেছে পিঠাটা। আমার ফ্যামিলির প্রত্যেকটা লোকেই পিঠাটা খুবই পছন্দ করেছে, কারণ পিঠাটা খুবই খুবই মজাদার। একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না। ইনশাল্লাহ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এবারে ফুড কালার ইউজ করাটা কেটে নিব। আমার কাছে মনে হয় ফুড কালার থেকে সাদাটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন কোনটা বেশি ভালো লেগেছে। আর আমার ভিডিও আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন যাতে করে আর পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এরপর যে আমার কাটা কিন্তু শেষ। কতটা সুন্দর লাগছে দেখতে এবং খেতে ভীষণ 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 মজা। একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভীষণ মজা হয়েছে। আমি তো বানাতেই আমার শেষ। পরবর্তীতে একটু এক পিসে ছিল না আমার, এখান থেকে জাস্ট ভিডিওটা আমি শেষ করে ধুতে পারিনি, আমার সব ফিনিশ। সবাই খেয়ে ফেলছে একেবারে, এত বেশি পছন্দ করেছে। তাহলে ভালো থাকবেন।